তাওহীদ প্রতিষ্ঠার জন্য আমরা কথা বলি। আল্লাহর জন্য আপনার সালাত হবে, আল্লাহর জন্য যাকাত হবে, আল্লাহর জন্য সিয়াম হবে, আল্লাহর জন্য আপনার জীবনের সমস্ত আমল হবে। জামাতবদ্ধ হকের পথে যদি আপনি অটল থাকেন, তাহলে আপনার মাধ্যমেই সমাজের যেগুলা সমাজ সংস্কারের কাজ হবেই হবে। আপনার ঈমান আমল মূর্ধন্য হয়ে যাবে। তাবিজের ব্যবসা ছেড়ে দেন, শিরকের ব্যবসা ছেড়ে দেন। কোরআন যেমন মানতে হবে, হাদিসও মানতে হবে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। সমাজ সংস্করণের সংগঠনের ভূমিকা আপনাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের দেখে আমরা স্মরণ করাই দিতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কার কাবাতে যখন তিনি মক্কার সালাত পড়ছিলেন, এই অবস্থায় আবু জাহেলের দল কুফফারে কুরাইশ এরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে ভরিয়ে চাপে দেয়। আপনাদের বলছিলাম সংগঠনের যে সমাজবদ্ধ সংগঠনবদ্ধভাবে ঐক্যবদ্ধভাবে থাকলে যেই মর্যাদা হয়, আপনি হাদিসটি যদি আপনি মনে রাখেন তাহলে আপনার জন্য যথেষ্ট। ইমাম বুখারী যে হাদিসটি নিয়ে আসলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার ঘরে একা একা সালাত পড়ছিলেন। এই অবস্থায় আবু জাহেল ছিল, উতবা ছিল, শাইবা ছিল। এই মুহূর্তে কুফফারে কুরাইশের একজন, তাদের সাথীর একজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে ভুঁড়ি চাপিয়ে দেয়। আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি এক সাইডে একাই দাঁড়িয়ে আছেন, তিনি কিছুই করতে পারছেন না। তিনি বলছেন, হায় আফসোস, আমার করার কিছু নেই। পরে কিছুক্ষণ পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আসলেন। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গা থেকে ভুঁড়ি উঠিয়ে দিলেন। আপনাদের আমি বলতে চেয়েছিলাম, সময় বেশি নাই, তারপর আপনাদের যে বিষয়টি গুরুত্ব তাৎপর্য উল্লেখ করতে চাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মুহূর্তে তিনি একা ছিলেন, সাথে অল্প মানুষ ছিল, তার গায়ে ভুঁড়ি চাপিয়ে দেয়। আব্দুল্লাহ বিন মাসউদ তিনি একজন প্রখ্যাত সাহাবা, তিনি এই মুহূর্তে দাঁড়িয়ে আছেন, কিন্তু তিনি কিছুই করতে পারছেন না। ওই শয়তানেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে ভুঁড়ি চাপিয়ে দিয়ে একে অপরে তারা হাসি ঠাট্টা করছিল। যেমনটি আপনি হাসতে লাগলে একে অপরের গায়ে উঠে পড়েন, তেমনই তারা হাসছিল। এই মুহূর্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতিমা ভুঁড়ি উঠে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিপদের সংকলময় মুহূর্তে তিনি যে সমস্ত নামগুলা উল্লেখ করেছিলেন, তার ভিতরে নাম ছিল আবু জাহেল, উতবা, শাইবা, এবং এই সমস্ত এই শয়তানদের নাম ছিল যাদের নামে নামকরণ করে নাম উল্লেখ করে যাদের নামগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছিলেন, সবাই বদর যুদ্ধে ধ্বংস হয়েছিল। তাই বদর যুদ্ধে তারা বদর যুদ্ধের যে স্থানটি ছিল তারা ছিন্ন ভিন্ন হয়ে তারা সেখানে পড়েছিল। আপনাদের বলতে চেয়েছিলাম, এই মুহূর্তে আব্দুল্লাহ বিন মাসউদ একাই থেকে তিনি কিছুই করতে পারেননি। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার সংগঠনের ভূমিকা সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়াদুল্লাহি আলাল জামা, যারা সংঘবদ্ধ হয়ে থাকেন, জামাতবদ্ধ হকের পথে যদি আপনি অটল থাকেন, তাহলে আপনার মাধ্যমেই সমাজের যেগুলা সমাজ সংস্কারের কাজ হবেই হবে। আপনার মাধ্যমেই বাংলাদেশে আপনি লক্ষ্য করবেন, বাংলাদেশে চট্টগ্রামে এক এলাকা আছে, এই এলাকাত আপনি লক্ষ্য করবেন সেই এলাকাতে না হলে 300টি মাজার আছে। কোনো ব্যক্তি নিজে এই সংস্কারগুলা করতে পারে না। যখন সংগঠন থাকে, এলাকা সংগঠনের মাধ্যমে আপনি কথা বলতে পারেন। তাওহীদ প্রতিষ্ঠা করতে হবে। আপনার জীবনে তাওহীদ প্রতিষ্ঠার প্রথম ধাপ যে আপনার জীবনের যত প্রকার ইবাদত বন্দেগী রয়েছে সবগুলা আল্লাহর জন্য হবে। এই চট্টগ্রামের এক এলাকাতে রয়েছে যে এলাকার নাম রেখেছে বাংলাদেশের মুসলিম যারা দাবি করে 12টি আউলিয়া দেশ। সেই এলাকাতে গেলাম, দেখলাম এক মাজারে একজন মুরব্বী মানুষ আপনার এই হাত এভাবে বেঁধে আছে আর গুনগুন আওয়াজ করছে, কবরের চতুর্পাশে তাওয়াফ করছে। কে এইগুলা কাজ করবে? প্রশ্নবিদ্ধ হয়ে কাজগুলা করবে কে? সংগঠন যদি যারা কোরআন সুন্নাহর কথা বলে, এদের সংগঠন যদি না থাকে, বাংলাদেশের কিছু আলেম ওলামা রয়েছে যারা এখন পর্যন্ত সংগঠনের বিরুদ্ধে তারা এই কথা বলে। দেখেন, আপনাদের বলতে চাই, ইতিহাস আপনারা পড়ুন, অনেক সালাফ আলেম ওলামার তাদেরও কিছু ত্রুটি ছিল। এর অর্থ এই নয় যে তাদের সব আমল বাতিল। যদি আমাদের ভিতরে কোনো ত্রুটি থাকে, এর অর্থ এই নয় যে আপনি শুধু ত্রুটিগুলা উল্লেখ করবেন আর ভালো কাজ উল্লেখ করবেন না। মনে রাখেন,
আমার এই ছোট মানুষ, আমি দেখেছি অনেক আগে যে বাংলাদেশের বুকে আহলে হাদিস যারা কথা বলে, এর মাধ্যমেই আহলে হাদিসদের কথা বলতে শুনতাম। এরাই তাওহীদের কথা বলতো, এরাই শিরকের কথা বলতো, এরা সুন্নাহর কথা বলতো, এরাই বেদাতের কথা বলতো। এখনো বাংলাদেশের বুকে যারা তাওহীদবাদ, যারা আহলুল হাদিস, এরাই মূলত তাওহীদের কথা বলে। আমিও বলছি যে যুব সংগঠন এর মাধ্যমে যে বিষয়টি তোলা সম্ভব হবে, যে আপনার সারা জীবনের যে আমল রয়েছে সব আমল আল্লাহর জন্য হতে হবে। আপনাকে আমি স্মরণ করে দিচ্ছি, বদর যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি চিন্তা করলেন যে এই যুদ্ধে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ বদর যুদ্ধে যদি মুসলিম জাতি যদি তারা জয়লাভ না করতে পারে, তাহলে এই জমিনে আর কেউ তোমার জমিনে কেউ ইবাদত বন্দি করবে না। এই মুহূর্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে কাকুতি মিনতি করে তিনি চেয়েছিলেন, দোয়া করেছিলেন। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া কবুল হয়েছিল। তিনি একা তিনি পারেননি, বরং ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা তাকে সাহায্য করেছিলেন, ফেরেশতার মাধ্যমে সাহায্য করেছিলেন। এখনো যদি আপনার হকপন্থী যদি আপনি হয়ে থাকেন, আল্লাহকে বিশ্বাস করে থাকেন, রাসূলকে বিশ্বাস করে থাকেন, কোরআন সুন্নাহ বিশ্বাস করে থাকেন, সঠিক দিন যদি আপনি বিশ্বাস করেন, তাহলে আপনার এই জামাত এখনো আছে যে কোরআন সুন্নাহ যারা মানে, কোরআন সুন্নাহর কথা বলে, তাওহীদের কথা বলে, এখনো আছে। আপনার মাধ্যমে সমাজে সংস্কার হবেই হবে। তা আপনাকে এই কাজগুলো নিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অভয় দিয়ে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে তাদের সাথে আল্লাহ রাসূলকে সাহায্য করেছিলেন। বদর যুদ্ধে জয়লাভ হয়েছিল। বদর যুদ্ধের সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী থেকে যা বোঝা যায়, বদর যুদ্ধের মাধ্যমে মুসলমানরা শক্তি পায়, বদর যুদ্ধের মাধ্যমে ইসলাম শক্তি পায়, বদর যুদ্ধের মাধ্যমে মুসলমানদের শক্তি হয়। ওহুদ যুদ্ধ যখন আসলো, ওহুদ যুদ্ধ মুসলমানদের জন্য আপনার পরীক্ষা স্বরূপ হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সময় আমির, তিনি বলছিলেন এই জাবাল আর রুমাত, তোমরা এই পাহাড়ে 50 জন তীরন্দাজ এদের বললেন, এই তোমরা শোনো, তোমাদের 50 জনকে আমি বলে গেলাম, আমার যতক্ষণ না আদেশ আসবে তোমরা সবাই এই স্থানে তোমরা দাঁড়িয়েই থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা কুফারে কুরাইশ এদের সাথে লড়াই করছেন, তুমুল বেগে লড়াই করতে আসেন। আর যখন কুফারে কুরাইশ এরা পলায়ন করেছে, এই মুহূর্তে কিছু সাহাবা যখন পলায়ন করতে লেগেছে, তারা গনিমতের মাল তারা নিতে শুরু করেছে। এরপরে যারা 50 জন সাহাবা ছিল, এরাও দেখলো যে ওরা তো গনিমতের মাল নিয়ে নিচ্ছে, তাই এরাও গনিমতের মাল নেওয়ার জন্য যখন গিয়েছিল, তখনই তাদের পিছন দিক থেকে কুফারে কুরাইশ ধাওয়া করে তারা কুফারে কুরাইশদের সেই যুদ্ধে জয়লাভ হয়েছিল। কেন? যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তারা কথা শুনে নেই। আপনাদের আমিরে জামাত যদি কোরআন সুন্নাহর কথা তিনি নিজে বলেন, কোরআন সুন্নাহর কথা যতদিন আমি বলবো, কোরআন সুন্নাহর কথা যতদিন বলবো, ততদিন তোমরা আনুগত্য করবে। আমরা কোনো মানুষের পূজা করি না, কিন্তু আমরা একটা সঠিক যা মনে করি যে কোরআন সুন্নাহর পথ, তার মানে দাওয়াতি প্ল্যাটফর্ম থাকতে হবে। যদি দাওয়াতি প্ল্যাটফর্ম না থাকে, তাহলে আপনি দাওয়াতি কাজ করে শান্তি পাবেন না, বা আপনার মাধ্যমে কিছুই করা যাবে না। হতে পারে মানুষকে দাওয়াত দিতে পারেন, কিন্তু সমাজে সংস্কার যেগুলা শিরিক উঠাইতে হবে, বেদাতি উঠাইতে হবে, যেগুলা বাপদাদা ধর্ম থেকে চলে আসছে, এগুলা ওঠার জন্য সংঘবদ্ধভাবে আপনাকে থাকতে হবে। এটি হলো আপনার ভূমিকা, যে সংগঠনের ভূমিকা। তাই বলছিলাম যে ওহুদ যুদ্ধে যদিও দেখা যাচ্ছে মুসলমানদের পরাজয় হয়েছিল, কিন্তু এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী থেকে যা বোঝা যায় যে ওলামাগণ যা বলছেন, এই ওহুদ যুদ্ধের মাধ্যমে মুসলমানেরা পরীক্ষা পড়েছিলেন, বিপদে পড়েছিলেন, বিপদের কারণে পরে যুদ্ধগুলা তারা জয়লাভ করেছিল, তারা আল্লাহকে বেশি ডেকেছিল। এই জন্য বিপদের মুহূর্তে ফেসবুক আপনারা দেখেন, ইউটিউব দেখেন, দেখলাম এক মাযহাবী ভাই তিনি বলছেন যে এখন তো আহলে হাদিসের দখলে দেশ চলে গেল। আপনারা দেখেন বাস্তবে তাই আহলে হাদিস এরাই কোরআন সুন্নাহর কথা বলে। ইউটিউব খোলেন, যারা সহিহ হাদিসের কথা বলে, কোরআন সুন্নাহর কথা বলে, যেই কোরআন সুন্নাহর কথা বলেন, মনে করেন আপনি আহলে হাদিসের বাইরে কোনো সালাফুস সালেহ কেউ ছিল না। আপনি দেখেন ইমাম বুখারী আহলে হাদিস ছিলেন, ইমাম মুসলিম আহলে হাদিস ছিলেন, ইমাম তিরমিজি আহলে হাদিস ছিলেন, ইবনে মাজাহ আহলে হাদিস ছিলেন, আবু দাউদ আহলে হাদিস ছিলেন, ইমাম শাফি আহলে হাদিস ছিলেন, ইমাম আবু হানিফা আহলে হাদিস ছিলেন, ইমাম মালিক আহলে হাদিস ছিলেন। ইমামগণের ক্ষেত্রে আপনি দেখেন ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ আহলে হাদিস ছিলেন, ইমাম আহমদ বিন হাম্বল আহলে হাদিস ছিলেন, এরপর ইবনুল কাইয়িম আহলে হাদিস ছিলেন। দেখেন নাসিরউদ্দিন আলবানী, যেগুলো যত মুহাদ্দিস পণ্ডিত আছে সবাই আহলে হাদিস। যে এখন বাংলাদেশের বুকে, সারা বিশ্বের বুকে যারা এই কথা বলে কোরআন সুন্নাহ, এরা সবাই আহলে হাদিস। যারা কোরআন সুন্নাহর কথা বলে সবাই আহলে হাদিস। আমি বলছিলাম সংস্কারমূলক যে কাজগুলো হচ্ছে আমাদের সমাজে, 1 নম্বর তাওহীদ প্রতিষ্ঠার জন্য আমরা কথা বলি। তাওহীদ প্রতিষ্ঠার জন্য আমরা কথা বলি। আমরা বলে থাকি
যে কোনো মানুষ মানুষের পূজা করতে পারে না। তাই বাংলাদেশের বুকে যদি কোনো ব্যক্তি মাজার পূজা করে তাদের বিরুদ্ধে আমরা সোচ্চার, সর্বদা আমরা বলি এ কাজ করা যাবে না। ডাকবেন ডাইরেক্ট আল্লাহকে ডাকেন। আল্লাহ তাআলা বলছেন, আবু হুরায়রা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা প্রত্যেক রাত্রের তৃতীয় অংশে তিনি নেমে আসা বলেন, মাইয়াদুনি ফাস্তাজিব লাহু, এমন কি আছো যে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দিব। আল্লাহ তাআলা প্রত্যেক রাত্রের এই তাওহীদের দাওয়াত দেয়। আল্লাহ তাআলাই বলছেন যে আমাকে ডাইরেক্ট ডাকো, দুনিয়ার কাউকে নয়। তাই আপনি আল্লাহর জন্য আপনার সালাত হবে, আল্লাহর জন্য যাকাত হবে, আল্লাহর জন্য সিয়াম হবে, আল্লাহর জন্য আপনার জীবনের সমস্ত আমল হবে। তাই এরপরে যে বিষয়টি আসে, শিরক মুক্ত আমল করার জন্য এই সংগঠনের মাধ্যমে আপনারা শুনেন যে শিরকি আমল যদি আপনার জীবনে হয়ে থাকে, আপনার জীবনে যা আমল রয়েছে, অতীত যা করেছেন সবগুলা বরবাদ হয়ে যাবে, আপনার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। আল্লাহ বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহি জান্নাহ। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আল্লাহর সাথে অন্য কাউকে অংশ স্থাপন করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন। তাই সংগঠনের যে ভূমিকা, যে গুরুত্ব, তাৎপর্য, যে আপনার শিরক গুলাকে সমাজ থেকে দূরীভূত করতে হবে। শিরকে কোনো আমল চলবে না। যারা তাবিজ পড়েন, তাবিজ বিক্রি করেন, কিছু আলেম ওলামা নিজেকে আলেম দাবি করে বস্তার বস্তা তাবিজ বিক্রি করেন, হুঁশিয়ার হয়ে যান, আল্লাহকে ভয় করেন। এই তাবিজের মাধ্যমে আপনার ঈমান আমল লুণ্ঠন হয়ে যাবে। তাবিজের ব্যবসা ছেড়ে দেন, শিরকের ব্যবসা ছেড়ে দেন, যেগুলা শিরকি কাজ করেন এগুলা ত্যাগ করেন। তারপরে যে ভূমিকা পালন করে আপনার সুন্নাহ আমরা প্রচার করি, সালাত কিভাবে পড়তে হবে, সালাতের ক্ষেত্রে আমরা সংস্কার করেছি। তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে সালাত পড়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে হজ করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে যাকাত দিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে সিয়াম করেছেন, আমরা এইগুলা বলে থাকি সুন্নাতের ক্ষেত্রে আমাদের কোনো খাতির নেই। কোরআন যেমন মানতে হবে, হাদিসও মানতে হবে, সুন্নাত মানতে হবে। আল্লাহ তাআলা বলছেন, মা আতাকুম রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, তোমাদের রাসূল তোমাদের যা দিয়েছেন তা গ্রহণ করো, যা থেকে তোমাদের নিষেধ করেছেন তা থেকে দূরে থাকো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদান ক্বাদ মাত। তাই তিনি বলেন, আল্লাহ যে ব্যক্তি মুহাম্মাদের ইবাদত বন্দি করো, মনে রাখো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করেছেন। যে ব্যক্তি আল্লাহর ইবাদত করো, মনে রাখো আল্লাহ তাআলা চিরঞ্জীব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেমন হাদিস, কোরআন, যে আল্লাহর কোরআন যেমন মানবেন, হাদিসও আপনাকে মানতে হবে। আর বেদাতি কাজ ত্যাগ করতে হবে। বেদাতির ক্ষেত্রে সংগঠনের ভূমিকা, আপনার বেদাতি আমার সমাজে দেখা যায়, আপনার মিলাদ মাহফিল হয়, আপনার সমাজে যতগুলো মিলাদ মাহফিল হয়, কিয়াম হয়, আপনার সমাজে কবরের পরে আপনার ফুল দেওয়া হয়, আপনার কবরে দেখা যায় জামাতবদ্ধ দোয়া করা হয়। যেগুলা বেদাতি কাজ করা হতো, এগুলা এই সংগঠনের মাধ্যমে, এরা দিন প্রচারের মাধ্যমে এগুলা উঠছে ইনশাআল্লাহ, এবং উঠবে। আপনাদেরকে জামাতবদ্ধ হয়ে আপনাদের কাজ করতে হবে। এরপরে যে বিষয়টি আছে, যে সমাজের কারণে আপনি মানুষ কোনো একটা কথা বললে আপনি বলেন, এই তোমার কথার দলিল দাও। আল্লাহ বলছেন, কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। সংঘবদ্ধ যখন আপনি থাকবেন, মানুষ একটা অন্যায় কথা বললে আপনি বলবেন, তোমার দলিল কোথায়, তোমার প্রমাণ কোথায়, দলিল সহকারে তুমি কথা বলো। আল্লাহ বলছেন দলিল দিয়ে কথা বলতে। আপনি জমি ক্রয় করবেন, এই মুহূর্তে কত দলিল দেখে বাড়ান, কিন্তু একটি ইবাদত করবেন আর দলিল দেখবেন না, এটি নয়। অবশ্যই আপনাকে ইবাদতের ক্ষেত্রে দলিল দেখতে হবে। এই সংগঠন আপনাকে শিক্ষা দেয়, এই সংস্কার এরা করছে যে আপনি যে আমল করবেন এর দলিল আপনাকে দেখাইতে হবে। দলিল ছাড়া কোনো আমল হবে না, দলিল থাকতেই হবে। সংগঠন আপনাকে দিয়েছে যে আপনাকে সহিহ হাদিস মানতে হবে, জয়ীফ হাদিস ত্যাগ করতে হবে, জাল হাদিস ত্যাগ করতে হবে। আপনার খুতবাতে শুনলাম, সে বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি না করলে দুনিয়া সৃষ্টি করা হতো না। মিথ্যা কথা, এটি রাসূলের হাদিস নয়, জাল হাদিস, এটি মানুষ বানায়ছে। আপনার সংগঠন আপনাকে শিক্ষা দেয় যেগুলা জয়ীফ হাদিস সেগুলা মানা যাবে না। আপনার সংগঠন আপনাকে শিক্ষা দেয় জাল হাদিস মানা যাবে না, দুর্বল হাদিস মানা যাবে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর মিথ্যা আরোপ করা যাবে না। কাফা বিল মারই কাযিবান আইয়ু হাদিসা বিকুল্লি মা সামিআ। আপনি শুনলেন আর বলে বেড়াবেন, এটাই যথেষ্ট, আপনি মিথ্যাবাদী। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে ব্যক্তি মিথ্যা কথা বলবে, সে যেন তার নিজের স্থান জাহান্নামে বানায় নেই। আমরা যারা সংগঠনের মাধ্যমে আপনার শিক্ষার সংস্কার করা হয়েছে, তার মানে আপনারা জানেন হাদিস ফাউন্ডেশনের মাধ্যমে সোনামণিদেরকে আকীদা দেওয়া হচ্ছে, তাওহীদ দেওয়া হচ্ছে, শিরক কি, বিদআত কি, সুন্নাহ কি, এগুলা শেখানো হচ্ছে। আপনাকে বলতে চাই যে এর মাধ্যমে আপনার বাংলাদেশের বুকে এই মুহূর্তে হয়েছে, শিক্ষা ব্যবস্থাকে তছনছ করা হয়েছে, নষ্ট করা হয়েছে। তারা বলতে চাই যে বানর থেকে নাকি মানুষ, নাউজুবিল্লাহ, আপনার বাবা ছিল আদম, হাওয়া, এর থেকেই মূলত সন্তানেরা। যদি আপনি বলেন যে সন্তান মানুষেরা বানর ছিল, তাহলে আপনার মেয়েটিকে এই বানর সাথে বিয়ে দেন। বানর, আপনিও বানর, আপনার মেয়ে বানর, আপনার স্ত্রী বানর, আপনি নিজেও বানর। যদি বানর এই কথা, কুফরি কথা, যদি আপনি এই কথা বলেন, দিন থেকে বেরিয়ে
এড়িয়ে যাবেন তাওহীদের বাণী যে না আদৌ না কোশ্চিন কালেও নাই। আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করেছেন, সন্তানকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, যে আল্লাহ তাআলা মানুষকে শ্রেষ্ঠ জাতি হিসেবে সৃষ্টি করেছেন। যখন আপনি খারাপ কাজ করবেন, নিকৃষ্ট হয়ে যাবেন, নিজে নেমে যাবেন, এই আপনার সংগঠন এগুলা সংস্কার করছে, সংগঠন আপনার রাজনীতির সংস্কার করেছে। যেটা কি আমার দেশে জানি গণতন্ত্র যদি হয় তাহলে আপনার দেশে একটা মুচি যেমন গণতন্ত্র মানে কার সবার সমান মুচি, আর আপনি অনেক বড় শিক্ষিত আপনি সমান। গণতন্ত্র মানে ধোঁকাবাজি, গণতন্ত্র মানে ধোঁকার তন্ত্র। তার মানে গণতন্ত্রের মাধ্যমে এইগুলা আমরা কোরআন সুন্নাহর কথা বলি। একা একা কথা বলা অত সহজ নয়। একা একা কথা বললে আপনি এগুলা করতে পারবেন না। আপনার যখন দাবি দেওয়া থাকবে আপনি সরকার কাছে পেশ করবেন, তিনি হয় বাধ্য হবেন, না হয় দাওয়াতি কাজ আপনার মাধ্যমে পৌঁছে গেল, তার কাছে পৌঁছে গেল। এর মাধ্যমে এরপরে আমরা আপনার অর্থ ব্যবস্থা সংস্কার করার মাধ্যমে করতে পেরেছি কি করে? আপনারা বলে থাকেন, আমরা বলে থাকি যে সুদ মুক্ত সমাজ চলবে। আমরা সুদ খেতে চাই না, হালাল রুজি খেতে চাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আল্লাহ আমাদের জন্য কল্যাণ দান করেন। তা আপনাকে বলছিলাম আপনি সমাজবদ্ধ এর সাথে জীবনযাপন করুন, জামাতবদ্ধ জীবনযাপন করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল জামাতু রাহমাতুন ওয়াল ফুরকাত আযাবুন, জামাতবদ্ধ থাকলে আপনার জন্য রহমত হয়, আর ভিন্ন ছিন্ন থাকলে আপনার জন্য সমস্যা হয়ে যায়। ভিন্ন ছিন্ন থাকলে আপনি শাস্তিতে পড়ে যাবেন। আল্লাহ যেন আমাদেরকে জামাতবদ্ধ থেকে কোরআন সুন্নাহর পথে আমল করার তৌফিক দান করেন, যাতে করে আমরা কিয়ামতের দিন যারা নাজাত পাবে তাদের দলে আল্লাহ তাআলা আমাদেরকে অন্তর্ভুক্ত করেন। মনে রাখেন সৌদি আরবের এক বড় আলেমের কথা বলছি, তিনি বলছিলেন বাংলাদেশের বুকে, পাকিস্তানের বুকে, এরপরে ভারতবর্ষে যারা তাওহীদের কথা বলে, যারা শিরক বিদআতের কথা বলে, সুন্নাতের কথা বলে, এরাই মূলত সাচ্চা মানুষ। এর আমলে, আখলাকে, আকীদায় এর নামই আহলে হাদিস। তাই আহলে হাদিস সারা বিশ্বে ছড়ায়েছে যে এরা কোরআন সুন্নাহর কথা বলে। আল্লাহ যেন আমাদের কবুল করেন এবং এই মাহফিলকে আল্লাহ এই সম্মেলনকে কবুল করেন। যারা আয়োজন করেছেন ঢাকাবাসী, যারা আয়োজন করেন, খাস করে ইয়াসিন ভাই, আরও যারা আছেন ঢাকার যারা আয়োজন, আমি সবার নাম এমনি উল্লেখ করলাম। তারপরে যারা আছেন সবার সবার জন্য আল্লাহ যেন রহম করেন। খাস করে দোয়া করবেন আমাদের আমির জামাত, আল্লাহ তাআলা ওনাকে যেন হায়াত তাইয়্যিবা দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।